নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো অক্টোবর মাসের রাশিফল। অক্টোবর মাসের রাশিফল বলার আগে আমাদেরকে ট্রানজিটগুলো দেখে নিতে হবে। বৃহস্পতি আমরা জানি 18ই অক্টোবর বক্র গতিতে কর্কট রাশিতে যাবে মিথুন রাশি থেকে। তার আগে অবধি 18ই অক্টোবর অবধি বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, তারপরে চলে যাচ্ছে কর্কট রাশিতে। কেতু রয়েছে আমরা জানি সিংহ রাশিতে, সেখানে শুক্র অবস্থান করবে এবং কন্যা রাশিতে রবি বুধ থাকবে বসে। 17 তারিখের পরে চলে যাবে তুলা রাশিতে রবি, সেখানে কানেকশন হবে মঙ্গলের সঙ্গে। মঙ্গল এবং রবি কানেকশন হবে। আর শনি থাকবে বক্রগতিতে মীন রাশিতে, আর থাকবে রাহু থাকবে কুম্ভ রাশিতে। এই হচ্ছে আমাদের মোটামুটি অক্টোবর মাসের রাশিফল। আমি ডেটগুলো মেনশন করলাম কম ডেটগুলো, এবং লগ্ন 2 ঘন্টা 10 মিনিট অন্তর অন্তর আপনার থাকবে একটা ঘরে দিনের মধ্যে, আর 2.5 দিন করে চন্দ্র থাকবে এক ঘরে। এটা মোটামুটি একটা গ্রহ অবস্থান থাকবে। এবারে আমরা তুলা রাশির থেকে রাশিফল বলবো, তুলা থেকে মীন রাশি অবধি রাশিফল বলবো। তুলা রাশির জাতক জাতিকাদের যেহেতু রবি মঙ্গল কানেকশন আমরা দেখতে পাবো, দাম্পত্য জীবনে কিছুটা হলেও যারা বিয়ের অশান্তি তো হবেই, যারা বিয়ের দিকে এগোচ্ছিলেন তাদের কিন্তু এই সময় বিয়ের একটু প্রবলেম আসতে পারে, বিয়ে কেটেও যেতে পারে, বিয়ে যোগাযোগগুলো কেটে যেতে পারে। কিন্তু বাদ বাকি অর্থনৈতিক জায়গা ভীষণ ভালো থাকবে, ভাগ্যের জায়গার উন্নতি হবে। যেহেতু বৃহস্পতি নবম দশম ঘরে থাকছে, ভাগ্যের জায়গার উন্নতি হবে। তবে আমি বলবো তুলা রাশির জাতক জাতিকাদের কোথাও ইনভেস্টমেন্ট করার আগে একটুখানি ভালো অ্যাস্ট্রোলজার দেখে নেওয়া প্রয়োজন। এছাড়া সন্তানকে নিয়ে কোনো চিন্তা নেই, সন্তানের শরীর স্বাস্থ্য সমস্তটুকু মোটামুটি ভালোই যাবে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের ডিভোর্স চলছিল, ডিভোর্স নিয়ে কথাবার্তা চলছিল, তাদের কিন্তু ডিভোর্সটা এই সময় কনফার্ম হয়েই যাবে। দাম্পত্য জীবনে একটু সমস্যা আসলেও আসতে পারে, শারীরিক সমস্যা সামান্য আসলেও আসবে। তবে যারা হায়ার এডুকেশন করছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো, খুব ভালো প্রসপেক্ট হবে। হায়ার এডুকেশন করতে তারা রেজাল্টও ভালো করবে এবং চাকরি ক্ষেত্রে ভালো চাকরির জায়গায়ও যেতে পারবে। সন্তানকে নিয়ে যাদের চিন্তা ছিল তাদের কিন্তু সন্তানকে নিয়েই শেষ সময় কোনো চিন্তা থাকবে না। তবে বাস্তুটা একটু নেগেটিভ থাকবে, বাস্তুর জায়গাটা আপনাদেরকে দেখতে হবে, বাস্তুটা পজিটিভ রাখতে হবে অবশ্যই। হার্টের প্রবলেম এগুলো আসতেই পাবে। শরীরকে নিয়ে আমি বললাম, শরীর নিয়ে চিন্তা থাকবে, হার্টের প্রবলেম আসতে পারে, বা চেস্ট নিয়ে কোনো সমস্যা হতে পারে, এগুলো একটু দেখে নেবে। এবং মানসিকভাবে একটা দুশ্চিন্তাও কিন্তু থাকবে। তারপরে আসবো আমরা ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের সময়টা, এই মাসটা ভীষণ ভালো যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি, শারীরিক উন্নতি, চাকরির ক্ষেত্রে উন্নতি, সন্তানের ক্ষেত্রে উন্নতি, সমস্ত ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের আমি কোন ক্ষেত্র বলবো, সমস্ত ক্ষেত্রে উন্নতি। তবে ধনুরাশি জাতক জাতিকাদের উন্নতি হলেও একটা দিক তাদেরকে ধরে রাখতে হবে, যেটা হলো যে কোনো জায়গায় সহজে হুটহাট করে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবে না, লস হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ঢাইয়া তো চলছেই এবং একাদশ স্থানে কিন্তু আমরা রবি মঙ্গল কানেকশন দেখতে পাচ্ছি, দশম ঘরে দেখতে পাচ্ছি শুক্রকেতু কানেকশন, নবম ঘরে শুক্রকেতু কানেকশন, এগুলো কিন্তু একটা ট্রাভেল আসতে পারে। সেই জন্য বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ইনভেস্টমেন্ট করার আগে একটু ভালো করে কাউকে দেখিয়ে নেবেন। তারপরে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা ভীষণ ভালো চলছে। মকর রাশি জাতক জাতিকে বিয়ে যাদের হচ্ছিল না, বিয়ের কানেকশন হবে। মকর রাশির জাতক জাতিকাদের এডুকেশন নিয়ে একটা প্রবলেম চলছিল এতদিন ধরে, এডুকেশন যারা হায়ার স্টাডিজ করছে বা নিচু ক্লাসে পড়ছে 11, 12 মাধ্যমিক, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, পড়াশোনা করলেই কিন্তু তাদের সাকসেস। মকর রাশির জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে আপনারা এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন, বা নতুন যদি চান যে কোনো জায়গায় আপনারা চাকরি বা বদলি, নতুন জায়গায় বদলি বা ভালো স্যালারির চাকরি আপনারা কিন্তু এই সময় পেতে পারেন। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু খুব ভালো চলছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের
যারা হায়ার এডুকেশন করছে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হবে, পড়াশোনা রেজাল্ট ভালো হবে এবং তাছাড়াও চাকরিও ভালো জায়গায় পাবে। সন্তানকে নিয়ে, যাদের সন্তান নিয়ে সমস্যা ছিল, সন্তানকে নিয়েও কোনো চিন্তা থাকবে না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিয়ে যাদের হচ্ছে না তাদের এই সময় বিয়ের যোগাযোগ আসবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের নতুন জায়গায় চাকরি, নতুন ব্যবসা, সমস্ত কিছু কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো আসবে। শুধু আমি বলবো একটু শরীরের দিকে নজর দিন। তারপরে আসবো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের যেহেতু এখন শনি বসে আছে, শনির 7.5 চলছে, একটা তো প্রবলেম চলছে, কিন্তু 4th হাউসে বৃহস্পতি, এটা কিন্তু 4th হাউস থেকে 5th হাউসে বৃহস্পতি, এটা একটা গুড ভাইবস। 4th হাউস এবং 5th হাউস এই দুটো জায়গায় ভীষণ ভালো। বাস্তু এবং তার সঙ্গে হচ্ছে আপনার সন্তান, এই দুটো জায়গাতেই একটা ভালো পজিটিভিটি দেখতে পাচ্ছি। সন্তানকে নিয়ে সমস্যা নেই, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা নেই, সন্তান প্রাপ্তি রয়েছে এবং যারা হায়ার এডুকেশন করছো তাদের ক্ষেত্রেও খুব ভালো। শুভ ইনভেস্টমেন্ট হতে পারে, বাড়ি বা গাড়ির ক্ষেত্রে নতুন, প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে এবং ব্যবসা ক্ষেত্রেও খুব ভালো উন্নতি। আমি মোটামুটি ট্রানজিট অনুযায়ী সমস্তটুকু বললাম। ট্রানজিটের বাইরে যেটা, সেটা হচ্ছে আমি হয়তো আপনার সমস্ত ক্ষেত্রে ভালো বলছি, কিন্তু আপনি রাশি অনুযায়ী দেখছেন আপনার সমস্ত ক্ষেত্র খারাপ, মিলছে না। অনেকেই লেখেন নিচে কমেন্ট বক্স, আমি তো দেখি মিলছে না। মিলছে না মানেই আপনার দশা অন্তর্দশা খারাপ চলছে। সুতরাং দশা অন্তর্দশা খারাপ চললে সেটা আমার পক্ষে তো জানা সম্ভব না আপনার কি দশা অন্তর্দশা চলছে। সেই জন্য আপনাকে অবশ্যই ভালো একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে চলতে হবে, দেখাতে হবে, তাহলে আপনি প্রত্যেকটা ট্রানজিট, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দশা অন্তর্দশা ভালো রেজাল্ট পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন অনলাইনের জন্য যোগাযোগ করে নেবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।